হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন, এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, গিভ অ্যাওয়েতে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো রিলেশনশিপ নিয়ে। দেখে নেব যে আপনার পার্টনার এর মনে এবং মাথায় কি চলছে এই মুহূর্তে, কি অ্যাকশন নেবেন উনি, নেক্সট অ্যাকশন কি হতে পারে ওনার। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওহো, দেখুন আপনাদের দুজনের রিলেশনশিপের পাস্টের যে এনার্জিটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বেশ একটা স্পন্টেনিয়াস ব্যাপার ছিল, যেখানে একটা ইন্টেন্সিটি ছিল, একটা ইন্টেন্স লাভ ছিল, সেখানে অনেক একটা ব্লিসফুল ফিলিংস বলতে পারেন, বা একটা বিয়ে করা, একটা কমিটমেন্ট দেওয়া, এইরকম ব্যাপারগুলো দিয়ে কিন্তু স্টার্ট হয়েছিল, এমন নয় যে শুরু হয়নি। কিন্তু তারপরে যেটা হয় সেটা হচ্ছে রাইট নাও একটা হার্ট ব্রেক এনার্জি দেখতে পাচ্ছি, ডিপ ইস্যুস হতে পারে, এবং লাভ ট্রাইঅ্যাঙ্গেলের কিন্তু দেখুন যেটা কার্ড আসছে সেটাই আমি বলছি, লাভ ট্রাইঅ্যাঙ্গেলের ব্যাপার কিন্তু একটা অবশ্যই আছে, এবং ফলস মাস্ক পরে কেউ আছে হতে পারে, যেখানে কন্ট্রোলিং মেন্টালিটি একটা আছে, এবং সবথেকে বড় কথা যে একে অপরকে মানে কেউ তো একজন আছে যে কিন্তু বোকা বানাচ্ছে, ঠিক আছে, আর একটা কন্ট্রোল কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে দেখুন আর একটা এনার্জি আসছে যে নাইট অফ কাপসের এনার্জি। এখানে যদি আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি বেশ অ্যাট্রাকশন এখনো ফিল করেন, হ্যাঁ, তার সঙ্গে একটা ড্রিমি লাভ তো রয়েইছে, মানে একটা হয় না যে স্বপ্নের মতো ছিলেন আপনি, আপনাকে ছাড়া ভোলা তো দূরের কথা, উনি আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারেন না। কিন্তু কোনো একটা কিছু কনসার্ন ওনার আছে, যেখানে উনি সেই জায়গাটা ভুলতে পারছেন না, এবং সেই কনসার্ন থেকে কিন্তু সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করছেন। এবং আপনি ধরুন ওনার এরকম ফিল হচ্ছে যে নেক্সট অ্যাকশানে উনি ভাবছেন যে আদৌ যদি উনি আপনার কাছে ফিরে আসেন, কারণ এখানে দেখতেই পাচ্ছেন দুটো এনার্জি আছে, কিন্তু যেটা আপনার কাছে ফিরে আসার এনার্জি দেখতে পাচ্ছি আমি, যে আপনি ফিরে আসেন, তাহলে আপনি কি ওনাকে আদৌ অ্যাকসেপ্ট করবেন? কারণ আপনার লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু হতে পারে অপশান রয়েছে, খুব কম জন আছেন ওয়েট করছেন, অপশান কিন্তু আপনার কাছে রয়েছে। তো আপনি ভাবছেন যে চলো অন্য কারোর কথা, কারণ আপনার কাছে এখন লক্ষ্য হচ্ছে আপনার সেটেলমেন্ট, আপনি ফ্যামিলিকে নিয়ে আপনি একটা সিরিয়াস ওয়েতে এগোতে চাইছেন, এবং সেটা আপনার পার্টনার যেটা ভাবছে যে আদৌ কি আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন, তাহলে কি হবে। চলুন দেখে নিই আরও কি গাইডেন্স আছে আপনার জন্য। এটা হচ্ছে আপনাদের রিলেশনশিপের ওভারঅল এনার্জি, আপনাদের রিলেশনশিপের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের এনার্জি। ওকে, তাহলে লাস্ট কি এনার্জিটা আসছে সেটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি নেওয়ার প্রয়োজন যখনই আসে না, তখনই অনেকে আসে সেখান থেকে বেরিয়ে যায়। তবে হ্যাঁ, আপনাদের রিলেশনশিপটাতে কিন্তু অনেকটাই অ্যাডোরেবল, অনেকটাই পজিটিভ। তাহলে আপনার কি করা উচিত? এখানে আমি বলবো যে মেন্টালি ওভারলোডেড না হয়ে কিছু আপনাকে সিচুয়েশানটাকে বুঝতে হবে যে আদৌ এই সিচুয়েশানটা কি হওয়ার যোগ্য। আপনি ভাবুন, পুরানো বিষয়গুলোকে নিয়ে ভাবুন, যে পাস্টের এমন কি কি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গাগুলোকে নিয়ে ভাবুন। দেখবেন আপনি কিন্তু একটা কনসিস্টেন্সি দেখতে পাবেন না, যেখানে একটা কোনো একটা জায়গা থেকে একটা কাইন্ডনেস থাকার দরকার ছিল, সেখানে একটা কিন্তু আপনার সঙ্গে বিট্রেয়াল হয়েছে, আর সেটা কিন্তু একবার নয়, দুবার আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রেই আছে দুবার হয়েছে, আর অনেকে তো আছে অলরেডি
বিয়ে করবে না বলেও দিয়েছে হয়তো, ঠিক আছে? তবে হ্যাঁ, যাদের যাদের এখনো পর্যন্ত জাস্ট অন অফ সিচুয়েশন, ফ্যামিলি প্রবলেম, কিছু রিলেশনশিপ ইস্যুস রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যে আপনাদের পার্টনারের কিন্তু একটা ব্যাক করার এনার্জি আমি দেখতে পাচ্ছি। একদমই তাই। 4 থেকে নাম্বার 6, ম্যাক্সিমাম 6, ম্যাক্সিমাম 6 ডেজের এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে। আজকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে বলবো যে ম্যাক্সিমাম 6 ডেজের মধ্যে কিন্তু ব্যাক করবে, এবং আপনাদের এই রিলেশনশিপটা না একটা কসমিক লাভ, বুঝতে পেরেছেন তো? একটা না মানে উপর থেকে আসে এই ভালোবাসাগুলো, একটা সোলমেট কানেকশন ফিল করে আপনার পার্টনার আপনার সঙ্গে। একটা হয় না যে আপনার সঙ্গে যে অ্যাটাচমেন্ট, যে ফিলিংসটা বুঝতে পারে সেটা অন্য কারোর সঙ্গে বুঝতে পারে না। এবং বটম অফ দ্য ডেক দেখুন এসেছে 9 অফ কাপস। তো অফকোর্স আপনার একটা উইশ ফুলফিলমেন্ট হবে। তো আপনি যে কোনো একটা উইশ করতে থাকুন আপনার রিলেশনশিপ নিয়ে, আপনি দেখবেন সেই জায়গাটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন, এবং খুব পজিটিভ ওয়েতেই কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি। এবং যারা যারা সেখান থেকে ম্যারেজের জন্য ভেবেছিলেন, সেক্ষেত্রেও আমি বলবো যে একটা ডোমেস্টিক ব্লিস কিন্তু আপনার লাইফে আসতে চলেছে, যেখানে কিনা আপনি মানে ভালোবাসাকে আলিঙ্গন করতে পারবেন, ঠিক আছে? ভালোবাসার মানে সবসময় হয় কি জানেন তো, কখনো কখনো এমন সিচুয়েশন আসে আমরা হাজার চেষ্টা করেও ভালোবাসাকে পাই না, সেই জায়গাটা কিন্তু আপনার আসবে। তো এই মানুষটা কিন্তু আপনাকে ভুলতে পারছে না কোনোভাবেই, তো কন্ট্যাক্ট তো উনি করবেনই। দেখে নেব আপনার জন্য আর কি গাইডেন্স আছে। আচ্ছা জি, নিজেকে একটু ফ্রি করুন, এই টাইমটা একটু কন্ট্রোল করার টাইম এসেছে, নিজের সেলফ কন্ট্রোল নিয়ে আসুন নিজের মধ্যে। আর অবশ্যই এখন আপনার জীবনে যে এসেছে সেই হচ্ছে অলরেডি আপনি তার সঙ্গে আপনার দেখা হয়ে গেছে, এই রোম্যান্টিক পার্টনারের সঙ্গে আপনি কোথাও ঘুরে আসতে পারেন, সব কিছু ভুলে সব কিছু ছেড়ে আপনার পার্টনারের সঙ্গে আপনি ঘুরে আসুন, আপনার ভালো লাগবে। আর নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করতে শিখুন আর এগিয়ে যান আপনার রোম্যান্টিক গেস্চারের জন্য। দেখুন এখানেও এনার্জিটা এসেছে সোলমেট, দেখছেন তো? অবশ্যই এই পার্টনারই আপনার সোলমেট কানেকশন, অফকোর্স এই পার্টনারই কিন্তু আপনার সোলমেট কানেকশন, ঠিক আছে? আপনি ফিল করতে পারবেন যে এর সঙ্গে যে ফিলিংসটা, এর সঙ্গে যে ইমোশনটা আপনি ফিল করেন না, সেটা কিন্তু আপনি কোনো জায়গায় ফিল করেননি আজ পর্যন্ত। আর অনেকেরই এটা হতে পারে যে আপনাদের এটা কিন্তু মানে আপনার পার্টনারের জন্য আপনি কিন্তু প্রথম রিলেশনশিপ নয়, হ্যাঁ, বা হতে পারে আপনার জন্যও নয়। আমি কেন 2 এর এনার্জি দেখতে পাচ্ছি, কারণ এখানে প্লেফুলনেসের একটা এনার্জি এসেছে, যেটা হতেই পারে হয়তো খেলার ছলে রিলেশনশিপটা শুরু হয়েছিল, বা ছোটবেলার কোনো সম্পর্ক, হ্যাঁ। অনেকেরই হতে পারে ছোটবেলার কোনো সম্পর্ক, সেখান থেকে রিলেশনশিপটা শুরু হয়েছিল, মানে হয় না বন্ধুদের মারফত, কিন্তু তারপরে কি হয় সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে ইন দ্য সেন্স যে আপনার মনে হচ্ছে যে ঠিক আছে রিলেশনশিপটা তো মানে ওটা হয় না কথা বলতে বলতে নিজের দুঃখের কথা শেয়ার করতে করতে না একটা রিলেশনশিপের জায়গায় তো এসে গেছে, সেরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি এখানে। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে আপনাদের যে জীবনের যে দুঃখ কষ্ট, যতটা আপনারা এর সঙ্গে শেয়ার করে খুশি হন না, সেটা আপনি অন্য কারোর সঙ্গে শেয়ার করে খুশি হন না, এরকম কিন্তু একটা এনার্জি দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই যে আপনার পার্টনার আপনাকে আর কি বলতে চায়, তার না বলা কিছু কথা কি আছে মেসেজেস। ওকে, এটা নেব। ওহো, ইউ আর মাই ড্রিম কাম ট্রু। অবশ্যই উনি আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন এখনো পর্যন্ত, মানে বুঝতে পারছেন, স্বপ্ন উনি দেখেন আপনাকে নিয়ে এখনো পর্যন্ত। আচ্ছা, এখন ওনার ফিল হচ্ছে যে একটা হয় না যে ভাইবস না পাওয়া, সেরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি যে আপনার সঙ্গে খারাপ ট্রিটমেন্ট করেছেন এটা উনি জানেন, সেটা একটা এনার্জি আছে। আর অদ্ভুত ব্যাপার, আমি অনেক দিন পরে আচ্ছা আরেকটা জিনিস, এটা যদিও রিডিংয়ের বাইরে একটা কথা, আমার অনেক সময় আমি যেহেতু মেডিটেশন করি তো প্রচুর, সেহেতু আমার কিছু ইনটিউশন আসে। তো লিফট রিলেটেড কিছু সমস্যার মধ্যে আজকে যারা যারা রিডিং দেখছেন না, যারা লিফট ব্যবহার করেন, লিফট রিলেটেড কিছু প্রবলেমের মধ্যে পড়তে পারেন, ঠিক আছে? তাই মাথা শান্ত রেখে কাজ করবেন, আর যে কোনো লিফটেই আপনারা আজকে অ্যাক্সেস করবেন কেন একটু দেখে করবেন, ঠিক আছে?
কারণ আমি আজকে লিফট নিয়ে একটা স্বপ্ন দেখেছি, তো সেই জন্যই বলে দিলাম। তো যদি যে কোনো জায়গায় ধরুন উঠছেন, সিঁড়ি হোক, লিফট হোক, বুঝে হাঁটবেন, ঠিক আছে? আজকে যারা, যারা দেখেছেন, কারণ এটা হতে পারে কারোর জন্য মেসেজ এঞ্জেলস আমাকে বলতে চাইছে, বলে দিতে চাইছে আমার মারফত আপনার কাছে। তো সেজন্যই আমি বলে দিলাম। তো একটু সাবধানে থাকবেন। আ মানে উনি এটাই বলতে চাইছেন যে আপনি জানেন, আপনারা দুজনেই জানেন যে আপনারা একে অপরের জন্য মানে একমাত্র নন আরকি। এরকম হতেই পারে না যে ঠিক আছে চলো একটা টাইম পাস। উম কিছু সিচুয়েশন এরকম হয়েছে যে উনি হাঁপিয়ে গেছেন সিচুয়েশনকে ঠিক করতে, করতে। উনি আবার আগের মতো ফিল করতে চান আর উনি বেটার পারসন হতে চান। আম উনি আপনাকে ভোলার অনেক চেষ্টা করছেন। আ আপনি অন্যের থেকে দেখুন, আমি তখনই বলেছিলাম না এই যে ইনি আপনার লাইফে ফার্স্ট এনার্জি নাও হতে পারে। মানে আপনি এনার জন্য ১ম এনার্জি নাও হতে পারেন। মানে ১ম প্রেম নাও হতে পারে। সেটাই এখানে উনি কনফার্মেশন দিচ্ছেন যে সরি। আম আপনি ওনার অনেক ক্লোজ এসেছিলেন অন্য কারোর থেকেও। আম উনি আপনাকে সেটাই বলবেন যেটা আপনি শুনতে চান। আর এটা এখন হিলিং টাইম চলছে। আম আচ্ছা, আপনি হয়তো গান শুনতে খুব ভালোবাসেন বা গান গাইতে খুব ভালোবাসেন এবং ওনার সেটাই মনে হয় যে আপনি অনেক কথা গান দিয়ে শেয়ার করেন। মানে আপনি দেখবেন অনেকে না গানের রিলস শেয়ার করে, করে বোঝাতে চায় যে সে কি বলতে চাইছে। ধরুন নিজে বলতে চাইছে না। এরকম কিন্তু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এটা both সাইডেড হতে পারে, ঠিক আছে? আম এখন পর্যন্ত উনি কিন্তু সেরকম কারোর সঙ্গে জয়েন্ট হননি। আর মানে সরি, এমন কিছু সিচুয়েশন ওনার লাইফে আছে, মানে এখনো পর্যন্ত উনি কারোর সঙ্গে যে আবার যুক্ত হয়ে যাবেন সেরকম ভাবেননি। আচ্ছা, অনেকেরই কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আমি এখানে দেখতে পাচ্ছি। মানে বোথ সাইডেড আপনাদের রিলেশন রয়েছে অলরেডি, কিন্তু তাও আপনারা একে অপরের জন্য পাগল। এটা হতে পারে খুব কম জনের জন্য এনার্জিটা। এবং উনি এটা বলছেন আপনাকে যে আপনারা আবার এক হবেন যখন সঠিক সময় আসবে। ও এমনি পজিটিভ মাইন্ডসেট আছে বাবা। এদিকে এদিকে আছে পজিটিভ মাইন্ডসেট, কিন্তু আপনাদের কিছু একটা এন্ড ওনার জন্য একটা বিগিনিং ছিল এবং সেটা একটা সিচুয়েশন বলতে পারেন। আপনাকে লেট গো যেতে দেওয়াটা ওনার জন্য খুব কষ্টকর ছিল, কিন্তু হয়তো সেটা আপনাদের দুজনের জন্য ভালো ছিল। সেটাই উনি বলতে চাইছেন। আম উনি আপনাকে এখনো আনকন্ডিশনালি লাভ করেন, সেটা একটা ঠিকই আছে, ভালো জিনিস। উনি কি ফিল করেন উনি আপনাকে বলতে চান। মানে কনট্যাক্ট তো উনি করবেনই। এটা ওনার ফল্ট ছিল কিন্তু উনি আপনাকে ব্লেম করেছেন। একটা হয় না যে কখনো, কখনো নিজের ফল্ট থাকার পরেও অন্যকে ব্লেম করা? দেখুন, এখানে পরিষ্কার উনি বলছেন ওনার হার্টবিট বেড়ে যায় এখনো যখনই যেকোনো সিচুয়েশনে উনি আপনাকে দেখেন। হতে পারে আপনি হয়তো কনট্যাক্ট করছেন না, আপনি ওনার সঙ্গে কথা বলছেন না, কমিউনিকেট করছেন না, এগুলো না উনি নিতে পারেন না। ঠিক আছে? হুম। ওনার কিছু ইনার চাইল্ড ট্রমা আছে, হ্যাঁ? সেটা কিন্তু আমি বলছিলাম না যে ছোটবেলার কিছু ছোটবেলার এখানে যে এনার্জিটা এসেছে যে একটা চাইল্ড ট্রমা, ইনার চাইল্ড ট্রমা। ছোটবেলায় হতে পারে বাজেভাবে ট্রিট করা হয়েছে, কোনো বাজে ট্রিটমেন্ট পেয়েছে, সেটা কিন্তু ওনার এই রিলেশনশিপকেও কিন্তু এফেক্ট ফেলছে। আর আপনারা দুজনে এখনো অনেকটা ইয়াং আছেন, সেটাই উনি বলতে চাইছেন। অনেকেই আছেন এখানে হয়তো অনেক ছোট বয়সে। আর এখনো উনি আপনাদের কানেকশনটা বুঝতে শুরু করেছেন। তো মোটামুটি এই এনার্জিটা দেখতে পাচ্ছি আমি, আর মেসেজেস নিলাম না। তো বন্ধু, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।